লাউ চিংড়ির তরকারি তৈরি করার জন্য প্রথমেই লাউগুলোকে কেটে বেছে ধুয়ে রেখে দেব। তারপরে একটি কড়াইতে আমরা চিংড়ি মাছগুলোকে ভেজে নেব, সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নিতে যেমন খেতে মজা হয়, তেমনই দেখতেও সুন্দর লাগে। তো লাল লাল করে এগুলোকে ভেজে নেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। তারপরে এগুলোকে সুন্দর করে উঠিয়ে নেবেন। সুন্দর করে উঠিয়ে ওই তেলে পেঁয়াজ দিয়ে দিবেন। ওই তেলটাতেই পেঁয়াজ দিয়ে দিবেন। ওই তেলটাতে পেঁয়াজ দিয়ে, পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে এখানে দিয়ে দেব আমরা কাঁচামরিচ। আমি 6-7টা মতো কাঁচামরিচ এখানে দিয়েছি। তারপরে দিয়ে দেবো আরেকটু তেল। তেলটা একটু বেশি দিলে লাউ চিংড়ির তরকারিটা খেতে স্বাদ হয়। তো আপনারা এখানে যতটুকু তেল দিয়েছি দেখতেই তো পাচ্ছেন, অতটুকু তেলই দিবেন। তেল দিয়ে নাড়াচাড়া দিয়ে দিতে হবে। নাড়াচাড়া দিয়ে দেওয়ার পরে আমরা এখানে দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা একসাথে ব্লেন্ড করেছিলাম, তো তাই জন্য এটা আদা রসুন বাটা একসাথে দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটাটা দিয়ে আমরা এখানে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া। এটা আপনারা নাও দিতে পারেন, এটা অপশনাল। এটা না দিলেও কোনো সমস্যা নেই, আমরা দিয়েছি। তো তারপরে এইখানে দিয়ে দেব চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা দিয়ে কিছুটা পানি দিয়ে এটাকে কষানোর জন্য বসিয়ে রাখবো অনেকক্ষণের জন্য। তো যখন আপনারা দেখবেন এটা কষে আসছে, তখনই আপনারা একটু বেশি করে নাড়াচাড়া দিবেন। এই যে এরকম তেল বেরিয়ে আসবে যখন এটা কষবে, তো আমরা এটাকে আরেকটু কষিয়ে নিব। তো এটা ভালো মতো না কষলে আদা রসুনের গন্ধটা থেকে যাবে, তাই জন্য এটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে। এটাকে ভালো মতো কষিয়ে নেওয়ার পরে আমরা এখানে দিয়ে দেব লাউ। এখানে আমরা ভালো মতো কষিয়ে নেওয়ার পরে লাউগুলোকে দিয়ে দিচ্ছি। কিছুটা কিছুটা করে আমরা লাউগুলোকে দিয়ে দিচ্ছি। তারপরে সবগুলো লাউ দিয়ে দেওয়ার পরে আমরা এটাকে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে ভালো মতো নাড়াচাড়া করে, আমাদের এখানে পানি দেওয়ার দরকার নেই, এই লাউগুলো থেকেই পানিটা বের হবে। তো নাড়াচাড়া করে তারপরে আমরা এখানে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। একটা ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপরে কিছুক্ষণ পর পর আমরা 4-5 বারের মতো লাড়া দিয়ে নেবেন কিছুক্ষণ পর পর। তো বারবার লাড়া দিয়ে দিয়ে যখন দেখবেন যে এটা সিদ্ধ হয়ে গিয়েছে, তখনই বুঝে নেবেন এটা হয়ে গেছে। যদি সিদ্ধ না হয়, বুঝেন যে এটা হয়নি, তখন একটু পানি দিয়ে এটাকে ঢেকে দিলেই হবে। কিন্তু ঠিক আমাদের এটা হয়ে যাবে, পানি আর প্রয়োজন নেই। তাই জন্য এটা আমরা ঢাকনা না দিয়ে ধনেপাতা দিয়ে এটাকে আমরা বসিয়ে নিলেই হয়ে যাবে। ধনেপাতা দেওয়ার পরেই দেখবেন এটা হয়ে গেছে। আমাদের এটা সিদ্ধ হয়ে গেছে, এই জন্য আমরা কোনো এক্সট্রা পানি ব্যবহার করিনি। তো এটা এরকম করে সহজ নিয়মে বানালে দেখবেন অনেকটা টেস্ট হবে। আমাদের কাছে